নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে প্রায় 5টা নাগাদ। সকাল সকাল উঠে গেছি। উঠে কিন্তু আমার প্রায় সমস্ত কাজ করতে হবে। কাজ করে এখন কিন্তু গুছিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আরও সমস্ত কাজ করে গুছিয়ে বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাব। কারণ প্রত্যেক বছর এই দুর্গাপুজোর ষষ্ঠীতে আমার মেয়ের মানসিক আছে 5 বছর পর্যন্ত ষষ্ঠীর ছলন দিয়ে মানত দিতে হবে। তো সেই জন্য সেই মতো বেরিয়ে পড়েছি 2 মাপে। এখন যাচ্ছে ছোটদা আমাদের দিয়ে আসতে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের গ্রাম্য পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে। চারিদিকে পুরো সবুজে সবুজে ঘেরা। যত দূরে চোখ যাবে শুধু সবুজ মাঠ আর সবুজ মাঠ। চারিদিকে শুধু ধান বাগান, আর রাস্তার কানা দিয়ে কিন্তু ছাগল গরু বাঁধা আছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে তো চলে এসেছি বাজারে এসে চলে এসেছি মিষ্টির দোকানে। এসে কিন্তু পঞ্চমিষ্টি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো বেশ পঞ্চমিষ্টিটা নিয়ে তারপরে চলে যাব ঠাকুর কিনতে। তো ঠাকুর কিনে একেবারে চলে যাব পুজো মণ্ডপে। তো পঞ্চমিষ্টিটা আগে নিয়ে নিই, তারপরে তো ঠাকুর কিনবো। তো আমার কিন্তু কেনা হয়ে গেছে আর চলে এসেছি একদম পুরো মন্দিরে, পুজো মণ্ডপে। তো এখনও চারিদিকে সাজানো হয়নি পুরো, কারণ দোকান টোকান এখনও সবে বাঁধছে। আর আমাদের গ্রামের পুজো মানে মেলা অনুষ্ঠান, এগুলোই ঠাকুর প্যান্ডেল, এগুলো তো অতটা হয় না। তো এবছর ঠাকুরটাও তো ভালো হয়েছে। আর মা তো বছরে একবারই আসে, ভালো মন্দ সব কিছুই আমাদেরকে তো ভালোই লাগবে। তো এখানে কিন্তু ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত মায়ের মানসিক আছে ষষ্ঠীর ছলন দেওয়া। চারিদিকে কিন্তু ষষ্ঠীর ছলন ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ঘট স্থাপন হয়েছে, আমরা আসার পরে হয়েছে, কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি। তো তারপরে পুজো হয়ে গেছে, করে এখানে আরতি করছে। আর আরতির পরেই তো পুষ্পাঞ্জলি হবে। তো এখানে আরতি করছিল, তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু প্রচুর লোক হয়েছিল। আর আমরা প্রথমের ধাপে পুজো দিয়েছিলাম, সেই জন্য আমাদের পুজোটা খুব সকাল সকালই হয়েছিল। তারপরে দ্বিতীয়বার যারা দিতে পারেনি তাদের পুজোটাও হয়েছিল। আর এই যে ঘট স্থাপন হয়েছে, ঘট স্থাপনের কিন্তু বাম সাইডের প্রথম ঠাকুরটা আমার, তো তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে। আর এখানে ঠাকুরমশাই তো সবাইকে প্রদীপের তাপ দেওয়ার জন্য দিয়ে দিয়েছে। তো আমরা সবাই একটু প্রদীপের তাপ নিয়ে নিয়েছি। আর তারপরে দেখতে দেখতে কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন অঞ্জলি দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর এখন পালনা ভাঙতে হবে, যেহেতু উপোস ছিলাম পালনা ভাঙতে হবে, সেই জন্য এখানে সবাই ওয়েট করছিল যে পালনা ভেঙে তারপরে বাড়ি যাবে। আর এটা আমার বান্ধবী আসছে, দেখো আমি ওর দিকে ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গে মুখটা কীভাবে লুকালো। আর চলে এসেছি তারপরে সঙ্গে একটু গল্প করে বৌদির দোকানে। এটা হচ্ছে আমার বড় বৌদির দোকান। আমার মা দাঁড়িয়ে আছে দোকানের ভিতরে, আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে। দাদার দোকান আছে, কিন্তু বৌদিরও দোকান হয়েছে একটা। দাদার দোকানটা দশাকর্মার দোকান, আর বৌদির দোকানটা হয়েছে খেলনার দোকান, যেহেতু লজ আছে সামনে সেই জন্য। তো তারপরে বৌদির দোকানে কিছুক্ষণ বসার পরে বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই গেছিলো আমাদের আনতে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু পুজো অবশ্যই ভালো কাটাবেন। আর আসার সময় কিন্তু প্রচণ্ড রোদ ছিল, যেহেতু বাইকে যাচ্ছি সেই জন্য রোদের অতটা বুঝতেও পারিনি। আর কলকাতায় কে কে পুজো দেখতে গেছো আমাদের গ্রাম থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কলকাতা থেকে আমাদের গ্রামে কারা কারা পুজো দেখতে এসছো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।